হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার সন্ধ্যেবেলা আজকে একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে একটা স্পেশাল স্টকের ব্যাপারে কথা বলবো, যে স্টকটা আজকেই 16% দৌড়েছে বা তারও ওপরে গেছিলো। তো হঠাৎ করে এই স্টকটার এইভাবে দৌড়ানোর পেছনে কারণ কি, বা এই স্টকটা কি আরও দৌড়তে পারে সেই বিষয়ে জেনে নেব, এবং এটাও প্রমাণস্বরূপ দেখে নেব যে আমার এই স্টকটাতে অলরেডি ইনভেস্ট করা আছে কিনা। আর স্টকটা একটা স্পেশাল সেক্টরে বিলং করে, এবং এই সেক্টরের আরও একটা স্টক আমি পিক করেছিলাম প্রায় 1 বছর আগে, সেটা এখন কিন্তু প্রায় ডবল দিয়ে দিয়েছে, সেটাও আমরা প্রমাণস্বরূপ দেখব। এবং ওই যেটা ডবল হয়েছে 1 বছর আগে সেম সেক্টর থেকে যেটা পিক করেছিলাম, সেটার রিলেটেড আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, মানে শর্ট ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। সেটা খুঁজে আমরা প্রপারলি ডেট ওয়াইজ দেখে নেব যে কোন ডেটে কত দামে আমি স্টকটা কিনেছিলাম এবং আজকে তার প্রাইস কত। তো প্রথমেই সেই স্টকে চলে যাব যেটা আজকেই 16% দিয়েছে এবং আমার কেনা ছিল, সেটা আমি লাগিয়ে নেব আমার ওয়াচ লিস্টে। সেটা স্টকটা হচ্ছে ভিআরএল লজিস্টিক। ঠিক আছে, ভিআরএল লজিস্টিক লাগালাম, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 15.72% আপ, 610 মতো এই জায়গায় ক্লোজিং হয়েছে। আমরা যদি চার্টটা একটু খুলে নিতে চাই তাহলে চার্টটা অনেকটা এইরকম, মানে একতরফা র্যালি। এটা আজকেরই চার্ট, একতরফা র্যালি দেখিয়েছে আজকে। এটা টাচ করেছিল প্রায় 625 মতো, এসেছে 608 বা এইরকম একটা জায়গায় ক্লোজিং হয়েছে 610। ঠিক আছে, তো মানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এটা লজিস্টিক সেক্টরের কোম্পানি বা লজিস্টিক কোম্পানি। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই যে স্টকটা কেন দৌড়লো, তার আগে আমি এখানে স্ক্রিনার.ইনে গিয়ে এর একটু পারফরমেন্স দেখে নেব, বা একটু এই স্টকটাকে পড়ে নেব। স্টক পি যেটা, সেটা 78, যেটা কিন্তু অন দ্য হায়ার সাইড। আরও সিটা মোটামুটি, এটা কোনোভাবেই অ্যাট্রাকটিভ না, বা আরোই কিন্তু অ্যাট্রাকটিভ নয়। ঠিক আছে, তো এখানে পি রেশিওতে আমরা চারটা তো ওখানে দেখলামই। এখানে প্রোজ কনস এটা আমি খুব একটা ফলো করি না। একটু পিয়ার কম্প্যারিজন দেখে নেব যে লজিস্টিক আর কী কী কোম্পানি আছে, যেমন কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডেলিভারি, টিভিএস সাপ্লাই। ঠিক আছে, ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, আচ্ছা অ্যালকার্গো লজিস্টিক, ভিআরএল লজিস্টিক, গেটওয়ে ডিস্ট্রিপাক। এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে গেটওয়ে ডিস্ট্রিপাক। ঠিক আছে, ভিআরএল লজিস্টিকে আমি যেহেতু ইনভেস্ট করেছি, যেটা আপনারা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এই যে 100 ইউনিট এই জায়গাটায় দেখাচ্ছে, ওকে, একটা বাক্সর মতো হয়ে, মানে অলরেডি আমার কাছে 100 ইউনিট এর আছে, মানে 100খানা শেয়ার আছে। তো চলে যায় এখানে পিয়ার কম্প্যারিজনে। পিয়ার কম্প্যারিজন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি রেশিওটা 78, যেটা অনেকটা বেশি। বাকি দুটো কোম্পানির যেটা 23.71, 21.50, ট্রান্সপোর্টেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া আর গেটওয়ে ডিস্ট্রিপাক্স। তো এগুলো হ্যাঁ কম পি আমি মানছি, কিন্তু এগুলোর আর্নিং মোটামুটি এখন ঠিকঠাক আছে। আমরা দেখতে পাচ্ছি যে আরওসি যেটা, এটা প্রায় 20% এবং এর হচ্ছে 12.48%। ঠিক আছে, তো সেইভাবে দেখলে এই কোম্পানিগুলো খারাপ না, এবং আমার পার্সোনালি কিন্তু গেটওয়ে ডিস্ট্রিপাক যেটা, সেটা কিন্তু ভালো কোম্পানি লাগে। এবার ভিআরএল লজিস্টিকে আমি এক ধরনের মাইন্ডসেট নিয়ে আমি ইনভেস্ট করেছিলাম। আর যদিও এখন পি রেশিওটা বেশি দেখাচ্ছে, পি রেশিওটা কেন বেশি দেখাচ্ছে সেটা আমরা একটু বুঝে নেব। ঠিক আছে, সেটা একটু মন দিয়ে বোঝার মতো জিনিস। আর ডেলিভারি, টিভিএস সাপ্লাই, এগুলোর অ্যাকচুয়ালি নেগেটিভ আরওসি বা নেগেটিভ ইপিএস চলেছে, মানে আর্নিং নেগেটিভ চলেছে। সেজন্য এগুলোর, যেমন এখানে দেখতে পাচ্ছি আরওসি নেগেটিভ, মানে ডেলিভারির ক্ষেত্রে, বা টিভিএস সাপ্লাইয়ের ক্ষেত্রে যদিও পজিটিভ, এর অনেক দিন পর্যন্ত কিন্তু নেগেটিভ ছিল। আমি একটু এক সেকেন্ড এখানে খুলে দেখিয়ে দিচ্ছি এর ফাইন্যান্সটা। এই যে নেগেটিভ, তারপরে আবার নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। ঠিক আছে, তারপরে এখন হয়তো কিছুটা পজিটিভ দিচ্ছে, তো এটাও অনেকবারই নেগেটিভ দিয়েছে। তো বাকি যদি আমরা দেখে নিই ভিআরএল লজিস্টিকের কেন পি এতটা বেশি, তার কারণ হচ্ছে এর আর্নিং কমে যাওয়া। ঠিক আছে, আর্নিং কীভাবে কমেছে সেটাও আমরা একটু দেখে নিতে চাই। এখন বাকি যে কোম্পানিগুলোর আমি এক্ষুনি দেখালাম যে এই ইপিএসটা কিন্তু বেশ কয়েকবার নেগেটিভ হয়েছে, এর ক্ষেত্রে কিন্তু সেটা না। এ কম ইনকাম করলেও পজিটিভ কিন্তু এর ইপিএস একদম, এখানে 21-এ হয়তো হালকা নেগেটিভ ছিল, তারপরে কিন্তু পজিটিভ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2.46 যেটা মার্চে ছিল, তারপরে কিন্তু সেটা 1.54 হয়ে গেছে জুনে এসে। আমরা যদি এটাকে একটু চার্টে হিসাব করে নিতে চাই, তাহলে চার্টটা আমি একটু লং চার্টে খুলে নেব এটাকে, এখানে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে লং চার্ট, এবং আমি 1 ইয়ারের দেখতে চাই ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি, এই জায়গাতে ফেব্রুয়ারির পরে কিন্তু একটা ব্যাপক মানে ফল এসেছে। ঠিক আছে, এবং ফেব্রুয়ারির পরে ঠিক মার্চে গিয়ে কি দেখা গেল, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফেব্রুয়ারি, জাস্ট ফেব্রুয়ারি শুরু হচ্ছে, মার্চে গিয়ে কি দেখা গেল, সত্যিই কিন্তু মার্চের যে কোয়ার্টারলি রেজাল্ট, আমি আবার ভিআরএলে যাচ্ছি, মার্চের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা যদিও ভালো ছিল, তারপর থেকে একটা মানে ডাউনফল শুরু হয়েছে। এবার এখানে অনেক ক্ষেত্রেই মার্কেট কিন্তু আগে জেনে যায় বা বুঝে না, অনেকের কাছে ইনফরমেশান থাকে মার্কেট রিলেটেড, যেখান থেকে কিন্তু এই ফলগুলো আসে। ঠিক আছে, তো এই ফল আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ কনসলিডেশন পিরিয়ড এতদিন ধরে। ঠিক আছে, এটা প্রায় মার্চ, আর এখন প্রায় 6 মাস হয়ে গেল।
ঠিক আছে, এখানে একটা কনসলিডেশন পিরিয়ড চলছে। তারপরে এই জায়গা থেকে আজকে ব্রেক করে আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে আমরা সেটা দেখলামই যে 610, ঠিক আছে, 610-এ যেখানে ক্লোজিং দিয়েছে সেখানে এটা হচ্ছে ক্লোজিংটা অনেকটা এরকম জায়গা, মানে এই সব কিচ্ছুকে ছাড়িয়ে কিন্তু এরকম একটা জায়গায় 610 মানে এরকম একটা জায়গায় ক্লোজিং দিয়েছে আজকে, মানে এটা সব কিছু প্রাইসকে ছাড়িয়ে গিয়েছে কেবলমাত্র আজকেই, কারণ আজকেই এটা 16% আপ, ঠিক আছে। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এই স্টকটার মধ্যে এতটা আপ মুভমেন্ট কি করে এলো, কারণ এর ফাইন্যান্সিয়াল খুব একটা স্ট্রং না, ঠিক আছে, পি রেসিটো অনেকটাই বেশি। তো সেটার কারণ হচ্ছে আজকে একটা বাই রেকমেন্ডেশন এসেছে, সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই। বাই ভিআরএল লজিস্টিক, টার্গেট প্রাইস 660, মতিলাল ওসওয়াল। এটা কবেকার ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 3, 2024, ঠিক আছে। আমরা যদি আরও একটু দেখতে চাই, এখানে বাই ভিআরএল লজিস্টিক, টার্গেট অফ RS 660, মতিলাল ওসওয়াল, ঠিক আছে, সেপ্টেম্বর 3-এর এটা রিপোর্ট, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আজকে মতিলাল ওসওয়াল যে ব্রোকারেজ ফার্ম তারা কিন্তু 660-র একটা টার্গেট দিয়ে ভিআরএল লজিস্টিকে বাই করতে বলেছে, এবং সে কারণেই আজকের এই যে চূড়ান্ত একটা মুভমেন্ট সেটা, ঠিক আছে। তো এখানে আরেকটু ইন্টারেস্টিং পার্ট সেটা আমরা দেখে নেব। তার আগে আপনাদের যদি ইচ্ছে হয় যে আমি এই যে রিপোর্ট যেটা যেমন ভিআরএল লজিস্টিক এটার যে রিপোর্ট সেটাকে আমি ক্লিয়ারলি মতিলাল ওসওয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে চাই, তাহলে তার জন্য কি করতে হবে, আপনাকে মতিলাল ওসওয়ালের ওয়েবসাইটে আসতে হবে। এটা মতিলাল ওসওয়ালের ওয়েবসাইট। আপনাকে যেতে হবে রিসোর্সে গিয়ে আপনাকে যেতে হবে রিসার্চ, এখানে এইভাবে একটু সমস্যা হয় এইটার, রিসার্চ, তারপরে রিসার্চ রিপোর্টস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, কারণ আমরা রিসার্চ রিপোর্ট দেখতে চাই। তারপরে একটু এখানে গিয়ে এই জায়গাতে ডেলি কারেন্ট রিপোর্ট এগুলো আমাদের দরকার নেই, আমরা একটু নিচে চলে যাব, ভিউ রিসার্চ রিপোর্ট এখানে দেখা যাচ্ছে, এখানেও আসার দরকার নেই, আপনি আরেকটু নিচে গেলে আওয়ার লেটেস্ট রিপোর্ট, কারণ আমরা লেটেস্ট রিপোর্ট দেখতে চাইছি। তো এই আওয়ার লেটেস্ট রিপোর্ট এখানে গিয়ে আপনাকে যেতে হবে কি, আমরা সেক্টর অ্যানালাইজ করতে চাইছি না, আমরা মার্কেট অ্যানালাইজ করতে চাইছি না, আমরা কি চাইছি কোম্পানির একটা রিপোর্ট দেখতে চাইছি। কোম্পানির রিপোর্ট এখানে আরও কোম্পানি আছে, কিন্তু এই জায়গাটাতে আমি পার্টিকুলারলি আপনার ফোকাস আনতে চাই। রিসেন্ট প্রাইস হাইক টু সাপোর্ট মার্জিনস, ব্রাঞ্চ এক্সপানশন টু ড্রাইভ ভলিউম গ্রোথ, 3 সেপ্টেম্বর আমরা এইটাতে ক্লিক করতে চাই, বা ভিউ রিপোর্ট এই জায়গা থেকে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে কিছুটা লগ ইন চাইবে, লগ ইন ওপেন ডিমাট অ্যাকাউন্ট, এখানে আমার লগ ইন করার না ইচ্ছে আছে, না ডিমাট অ্যাকাউন্ট খোলার ইচ্ছে আছে, আর না এটাকে মানে এক্সাক্ট যে রিপোর্টটা সেটাকে পড়ার কোনো ইচ্ছে আছে। তো সেজন্য আমি প্রথমে জাস্ট আপনাদের হাইলাইট যেটা বা হেডলাইন যেটা সেটা দেখিয়ে দিতে চাই যে রিসেন্ট প্রাইস হাইক টু সাপোর্ট মার্জিনস, মানে কি, যদি মানে এই যে ভিআরএল লজিস্টিক এরা যদি যে সার্ভিস দেয়, মানে লজিস্টিক মানে বুঝতে পারছি জিনিসপত্র এদিক ওদিক করা, এরা চার্জটা বাড়াচ্ছে, আর চার্জ বাড়ানোর দরুন এদের কিন্তু মার্জিনটা বেটার হবে, ঠিক আছে, কারণ খরচা তাদের মোটামুটি এখন সেম, তো মার্জিন যদি বাড়াতে হয় তাহলে কিন্তু প্রাইসটা বাড়াতে হবে, সুতরাং তারা কিন্তু প্রাইস হাইক করেছে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে ব্রাঞ্চ এক্সপানশন, মানে এই লজিস্টিক কোম্পানি আরও ব্রাঞ্চ আনছে মার্কেটে, আর যত ব্রাঞ্চ বাড়বে তত এদের কিন্তু আরও জোরদার বিজনেস হবে। এবার এটা ভিআরএল লজিস্টিকের ব্যাপারে কী করে বুঝবো, আপনাকে এই জায়গায় একটু চোখ রাখতে হবে, সেটা হচ্ছে ভিআরএল লজিস্টিক ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট, ঠিক আছে, বা ভিআরএল লজিস্টিক অ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসেট ওনার্স, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে এটা অ্যাকচুয়াল রিপোর্ট নয়, কিন্তু রিপোর্ট ভেতরে আছে, রিপোর্ট পড়তে চাইলে এই যে এখানে দেখা যাচ্ছে যে লগ ইন ওপেন ডিমাট অ্যাকাউন্ট টু রিড দ্য রিপোর্ট, আমরা রিপোর্ট পড়তে চাই না, আমরা মোটামুটি বুঝে গেলাম কী হয়েছে, আর রিপোর্টে এটাই বলা হয়েছে ফাইনালি অনেক অ্যানালাইসিসের পরে যে ভিআরএল লজিস্টিক বাই টার্গেট 660। এবার টার্গেট 660 সেটা ঠিক আছে, আমরা যদি একটু চার্টে চলে যাই, টার্গেট 660 মানে এইরকম একটা জায়গায় হচ্ছে টার্গেট, মানে আরও কিছুটা কিন্তু এটা বাড়তে পারে, এবং অনেক সময়ই এরা টার্গেট যেটা দেয় তার থেকে অনেক ওপরে কিন্তু চলে যেতে পারে, সেটা কিন্তু সময়ের উপরে, এরকম নয় যে কোনো বাই রেকমেন্ডেশন এসেছে মানেই যে টার্গেট আছে তার উপরে যাবে, সেটা কিন্তু না, অনেক ক্ষেত্রে টার্গেট হিট হয় না, অনেক ক্ষেত্রে টার্গেটের দিকেই যায় না, উল্টো দিকে যায়, সেরকম মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যেখানে একটু চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, চার্ট প্যাটার্নটা কিন্তু ক্লিয়ার, এইরকম একটা জায়গা, মানে এখন যে এই জায়গাটা কিন্তু ভেরি ক্রুশিয়াল জায়গা, আমি এই জায়গাতে লাইনটা রাখছি, ঠিক আছে, যে জায়গাটা এটা হচ্ছে 528 বা 30 আমরা ধরছি সুবিধার জন্য। তো এই জায়গাটাতে যেমন এখানে এটা রেজিস্ট্যান্স ছিল, পরে এটা কিন্তু সাপোর্টে পরিণত হয়ে গেছে এই জায়গায় এসে, তারপরে দেখুন যে কতবার ওই জায়গায় সাপোর্টে নিয়েছে, 1 2 3 4 5, একটু ব্রেক করে এসেছিলো 6 7 8, এতবার সাপোর্ট নিয়েছে, এবং এখানে এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে যেটা হচ্ছে
কনসোলিডেশন পিরিয়ড বা আমি বলবো যে অ্যাকুমুলেশন পিরিয়ড, এখানে বড় লোকেরা অ্যাকুমুলেট করেন। তো সেখানে ট্রিপল বটম অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি 1 2 3 একই জায়গায় ট্রিপল বটম, ঠিক আছে। তো ট্রিপল বটমের পরে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, আশা করা যায় এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করবে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ভলিউম একটু দেখে নেব আমরা, এখানে 6 মাসের চার্টে যেতে চাই বা তারপরে একটু স্কুইজ করতে চাই। তো ভলিউম আপনারা যদি দেখতে চান তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই যে ভলিউম ক্যান্ডেলটা সূক্ষ্ম গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম। এর আগে এত বড় ক্যান্ডেল কেবলমাত্র তৈরি হয়েছিল এই জায়গায়, যেখানে এটা অনেক বড় ছিল, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এত বড় ক্যান্ডেল এর পরে এই মাঝ এই জায়গাটাতে কিন্তু আর কোথাও এত বড় ক্যান্ডেল নেই, ঠিক আছে। মানে ভলিউম কিন্তু আজকে যথেষ্ট বেশিও ছিল, শুধু প্রাইস কিন্তু ওপরে উড়ে যায়নি। এবং এই যে ভলিউম একটা এসেছিল এরকম একটা জায়গায়, এরপরে কিন্তু মোটামুটি এই কিছুদিনের পরেই আবার স্টকটা র্যালি দিতে শুরু করেছিল। মোটামুটি এখানে যদি আমরা দেখি যে ভলিউম এই দিনের এই জায়গায় মোটামুটি 550 যদি আমি প্রাইস ধরি, 550 থেকে 750 বা তারও উপরে গেছিলো, মানে সেটা কিন্তু 40% দৌড়, ঠিক আছে, 40% দৌড়েছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে যদিও 660 এরকম একটা জায়গায় টার্গেট প্রাইস, আমার মনে হয় এটা হয়তো সেটাকে ছাড়িয়ে 750-এর দিকে রওনা দিতে পারে। এবার আমার কাছে যেটা দেখালাম যে 100 কোয়ান্টিটি আছে স্টকটার, আমি এটা আপাতত ছাড়ছি না, ঠিক আছে। মানে আমি এটাকে রাখবো, দেখবো যে কী ধরনের কী মুভমেন্ট আসে। যদিও আবার মানে এটা তো ভালোই হলো যে আমি কেনার পরে এখানে একটা বাই রেকমেন্ডেশন এলো এবং যথেষ্ট ভালো ব্রোকারেজ ফার্ম আমাদের মতিলাল অসওয়াল থেকে, ঠিক আছে। তো আমি এই যে লজিস্টিক সেক্টর, এই লজিস্টিক সেক্টরের আরেকটা স্টকের ব্যাপারে কথা বলবো, ওকে, যেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে যদিও লজিস্টিক আমি পিয়ার কম্প্যারিজন দেখতে পাচ্ছি এতগুলো স্টক, সেখানে কিন্তু আমার সেই প্রিয় স্টকটা নেই। সেটা হচ্ছে, তার নাম হচ্ছে স্নোম্যান লজিস্টিক্স, ঠিক আছে। এটা হচ্ছে সেই স্নোম্যান লজিস্টিক। আপনার মনে হচ্ছে পি রেশিওটা অনেক হাই, হ্যাঁ হতে পারে অনেক হাই, কিন্তু স্নোম্যান লজিস্টিকে আমি কততে অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছিলাম সেটা একটু দেখে নেব, ঠিক আছে। তো আমি আমার চ্যানেলে সেই জন্য এসেছি, এখানে আরও অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে সার্চ করব স্নোম্যান, আমি কততে, এই যে স্নোম্যান চলে এসছে, এখানে দেখা যাচ্ছে যে 20 জুন আমি ভিডিওটা বানাই। তো আমি ক্লিক করলাম স্নোম্যানের ভিডিওটা একটু দেখে নেব, যাতে করে আমরা প্রুফ দেখতে পারি যে অ্যাকচুয়ালি আমি টাকা ইনভেস্ট করেছিলাম কি না, ঠিক আছে, বা কতটা টাকা। আমি এক্স্যাক্টলি ভিডিওটার ওই জায়গায় আসতে চাই যেখানে স্টকটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমি একটু পজ করব, ঠিক আছে, পজ করলাম। তো এগুলো ছেড়ে দিন, এগুলো অন্যান্য স্টক যেগুলোর ব্যাপারে আমরা আজকে কথা বলছি না। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্নোম্যান লজিস্টিক। এর প্রায় 2500 কোয়ান্টিটি আমি কিনেছিলাম 44 টাকা 60 পয়সা দরে, ঠিক আছে। তো 44 টাকা 60 পয়সা ধরে 2500 কোয়ান্টিটি কিনেছিলাম। কবে কিনেছিলাম ডেটটা আপনাকে আবার দেখে দিচ্ছি, এই ডেসক্রিপশানে থাকবে, সেটা হচ্ছে 20 জুন 2023, ঠিক আছে। তো আমরা চলে যাব চার্টে, এই জায়গায় চলে এলাম, আমি স্নোম্যানকে লাগাবো, ঠিক আছে। আমি এই জায়গা থেকে দেখে নিচ্ছি, এখানে আগে লাগাচ্ছি এখানে, তারপরে চার্ট দেখব। স্নোম্যান লজিস্টিক ক্লিয়ারলি দেখা যাচ্ছে। স্নোম্যান লজিস্টিক আজকে কত প্রাইস, 81 টাকা 24 পয়সা। এটা আরও ওপরে ছিল, বুঝতেই পারছেন ওপরে ছিল। আমি জাস্ট 1 মাসের চার্ট লাগাচ্ছি, এই যে। তো এরকম একটা জায়গায় ওপরে ছিল, মানে এই জায়গাতে কিন্তু 88 বা এরকম জায়গায় 89 এটা কিন্তু টাচ করেছে, মানে যেটা এক্স্যাক্টলি আমার যে কেনা প্রাইস, যেটা প্রাইস হচ্ছে 44 টাকা 60 পয়সা, সেখান থেকে কিন্তু 1 বছর বলবো, এখন জাস্ট অগাস্ট, হয়তো 1 বছরের কিছু বেশি সময়। কিন্তু আমি যদি এখানে দেখতেও চাই, এখানেই কিন্তু অলরেডি 89 টাচ হয়ে গেছে, যেটা হচ্ছে 26শে জুলাই। তো ঠিক আছে, সেটাতে আমি আশা করি 1 মিনিট সেটা আমরা ধরতেই পারি, 1 বছর ধরতে পারি। তো 1 বছরে সেটা প্রায় ডবল হয়ে গেছে। এটা 44 টাকা কিনেছিলাম, সেটা এখানে কিন্তু প্রায় 89 টাচ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার একটা ফেভারিট স্টক, যেটা এখানে হয়তো লিস্টে এই জায়গায় নেই, কেন আমি জানি না। যেটা আমরা দেখছিলাম এখনই, লজিস্টিক কোম্পানি যে পিয়ার কম্প্যারিজন, সেখানে কিন্তু স্নোম্যান লজিস্টিক ঢোকানো হয়নি। আরেকটা স্নোম্যান লজিস্টিক যেটা খুবই পজিটিভ এই স্টকটার ব্যাপারে, স্নোম্যান লজিস্টিকের ব্যাপারে, সেটা হচ্ছে আপনারা এখানে মার্কেট ক্যাপটা দেখুন। মার্কেট ক্যাপ হচ্ছে 59,000 বা 60,000 ধরছি, 30,000, 8,000, 8,000, সব থেকে কম যেটা সেটা হচ্ছে 4,900 বা আমরা 5,000 ধরতে পারি, বা এটাও 5,000-এর কাছাকাছি মার্কেট ক্যাপ, ঠিক আছে। কিন্তু আপনারা যদি স্নোম্যানের মার্কেট ক্যাপ দেখেন, সেটা মাত্র 1358 কোটি, ঠিক আছে। সুতরাং স্নোম্যানের কাছে একটা ছোট কোম্পানি, এর কাছে একটা হিউজ পোটেনশিয়াল আছে, এবং সে ধরনের কিছু একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু আমি স্নোম্যানে ইনভেস্ট করেছিলাম, যেটা হচ্ছে জুনের 23 সালের জুন মাসে, ঠিক আছে। তো সেটা ভালোই প্রফিট দিয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সেটা কিন্তু স্নোম্যান হয়ে গেছে ডবল, ঠিক আছে। তো এই ভিডিওতে ভিআরএলের যে দৌড়ানোর কারণ সেটা জানলাম, আর ওই সেম সেক্টর মানে লজিস্টিক সেক্টর, সেখান থেকে আরও একটা স্টক দেখলাম এবং তার প্রমাণও দেখালাম। আর ভিআরএলে এখনও আমার কেনা আছে 1000 কোয়ান্টিটি, সেটাও 100 কোয়ান্টিটি, সেটাও আমরা দেখতে পেলাম।
তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।